ডক্টরস ডে চলে গেছে প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু আমি তার মাঝে ভিডিও দিতে পারিনি। এই ভিডিওটা ডক্টরস ডের পরের দিন আমি গিয়েছিলাম বাড়ি, এবং সেইখানে বাড়ি যেতে যেতেই আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বললো আমার জন্য নাকি অনেক কিছু সারপ্রাইজ আছে। আমিও তাড়াতাড়ি বাড়ি পৌঁছে স্নান করে আগে ফ্রেশ হয়ে নিলাম। স্নান করে বেরিয়ে আসতেই দেখি আকাশটা একদম মেঘ করে আছে, মানে এই বৃষ্টি নামলো বলে। আর আজকে স্পেশাল আইটেম ছিল চিংড়ি মাছ, এটাই হচ্ছে সারপ্রাইজ। আজ বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলোকে আগেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, তাকে সর্ষের তেলে হালকা করে ভেজে নিচ্ছিলাম। চিংড়ি মাছ ভাজার সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম তাতে পেঁয়াজ কুচি। আলাদা করে আর পেঁয়াজ কুচি ভাজবো না, আমরা চিংড়ি মাছের সাথে একসাথেই ভেজে নেব। এতেই দিয়ে দেবো রসুন বাটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা। রসুন আর আদার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এতে দিয়ে দেবো হাফ কেটে রাখা টমেটো বেশি দেবো না, কারণ এতে পরে আমরা টক দই দেবো। বেশি দিয়ে দিলে তখন টক হয়ে যাবে। এরপরে আমরা টক দইয়ের মধ্যে ধনে গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে সেই মিশ্রণটাকে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো এবং মশলা ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষানোর সাথে সাথেই টমেটোও গলে যাবে। এরপরে আমরা দিয়ে দেবো কোড়ানো নারকেল কিন্তু মশলার সাথে বেশ ভালো করে ভাজতে হবে। নারকেল যদি ভাজা না হয় তখন নারকেলের যেই কোড়ানো নারকেলও কিন্তু দানা দানা হয়ে থাকবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না আর মশলার সাথে মিশবেও না। এরপরে এটা হচ্ছে পোস্ত বাটার জল, তাতে একটু গুঁড়ো দুধ আমরা মিশিয়ে সেই মিশ্রণটাকে গ্রেভিতে দিয়ে দেব নারকেল দুধের বদলে। এর মধ্যে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করব না। মশলা যদি লেগে যেতে শুরু করে তখনই আমরা ওই দুধটা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব পোস্ত বাটা, আর পোস্ত বাটাটা কিন্তু ভালো করে ভাজতে হবে, নাহলে কাঁচা পোস্তর গন্ধ রয়ে যাবে। সাথে দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা খুব বেশি দেওয়ার দরকার নেই, এবং সর্ষে বাটা দিয়ে বেশি ভাজারও দরকার নেই। লাস্টে দেবো আমরা বাটি ধোয়া জল। কোনো কিছু আমরা ওয়েস্ট করব না, সবটাই ইউজ করব। বাটি ধোয়া জল দিয়ে বেশ খানিকক্ষণ আমরা ফুটিয়ে নেব, তাতে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও বেশ ভালো করে মাখো মাখো হয়ে যাবে। ঢাকা দেওয়ার আগে আমরা দিয়ে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা, আর নামানোর আগে দিয়ে দেবো এরকম কাঁচা সর্ষের তেল। আপনারা চাইলে ঘি দিতে পারেন। আর সবথেকে বড় সারপ্রাইজটা ছিল এটা ব্রেকফাস্টে ছিল সিঙ্গারা, কচুরির সাথে দেওয়া আলুর তরকারি, আর সিঙ্গারার সাথে ছিল চাটনি, আর ছিল ডিম সেদ্ধ। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা। এইটা এখানকার বেশ ফেমাস, এখানকার মানে পূর্ব মেদিনীপুরের, এবং খেতেও খুব ভালো। প্লেটটা ফাঁকা ফাঁকা লাগাতে আমি আরও একটা কচুরি প্লেটে সাজিয়ে নিলাম, তখন দেখতে ভালো লাগছে। আর ভিআইপি ট্রিটমেন্ট হিসেবে সন্ধ্যাবেলা পেয়ে গেলাম 1 বাটি দই আর মুর্শিদাবাদ থেকে আনা এই আম। পরের দিন আবার 1 হাঁটু জল নিয়ে আমি চলে গেলাম আমার কাজে, কিন্তু যেতে গিয়ে যা দৃশ্য দেখলাম, মানে এই বাচ্চাগুলোর বৃষ্টিতে ভিজে যে অনাবিল আনন্দ করা, এতেই মনটা ভরে গেল।